রাজনীতি খুব একটা মানে যোগাযোগ নাই, অথবা আমি কোনোদিন রাজনীতির সাথে জড়িত না। কিন্তু যেহেতু রাজনৈতিক ফ্যামিলির সন্তান, মানে আমাদের মানে রক্তে যেন রাজনীতি মিশে আছে, এই রাজনীতির টানে বেসিক্যালি রাজনীতির সাথে আমার সম্পৃক্ততা। তবে মানে কোনো উচ্চভিলাষ নাই যে রাজনীতি করতে যে আমাকে মানে এমপি মন্ত্রী হতে হবে, এটা না। মানে আমি আমার ফার্স্ট প্রায়োরিটি দেশ। আমার দেশকে আমি ভালোবাসি, জন্মভূমিকে আমি ভালোবাসি। এই জন্মভূমির জন্য কিছু করতে চাই, আর এইটা করতে হইলে আমার কোনো দলের মাধ্যমে কোনো প্ল্যাটফর্মে যেতে হবে। তো যতগুলো রাজনৈতিক দল আছে, আমি ছোটোবেলা থেকে যেগুলো দেখে আসছি, সেগুলোর ভিতরে আমি বিএনপির ভিতরে শহীদ জিয়ার আদর্শের ভিতরে যে জিনিসটা খুঁজে পেয়েছি, সেটার মধ্যে অনেক দেশপ্রেম আছে। সেই আমাদের শ্রদ্ধেয় গৌরবের কৃতি সন্তান সৈয়দ ফজলে আলম ভাই সব কিছু জানে। তার সাথে আমার প্রতিদিন অথবা একদিন দুদিন পর পরই তার সাথে আমার কথা হতো গৌরদীর সার্বিক বিষয় নিয়ে, রাজনীতি, সমাজনীতি, সাংবাদিকতা, দল মত সব কিছু নিয়ে, সন্ত্রাস, তার নলেজে কিছু আসার বলার নাই। কিন্তু আমি এইটুকু বলি যে গৌরদীর সাংবাদিকতা এত সুন্দরভাবে চলছিল, কিন্তু এই সরকার পরিকল্পিতভাবে গৌরদীরা সারা বাংলাদেশে সাংবাদিকদের মর্যাদাকে ক্ষুণ্ণ করার জন্য, সাংবাদিকদেরকে গ্রহণযোগ্যতাহীন করার জন্য, মানুষের কাছে অপ্রিয় করার জন্য কোটি কোটি টাকার প্রকল্প নিয়ে সারা বাংলাদেশে সাংবাদিক পেশাকে মর্যাদাহীন করে তুলেছে। তারই ধারাবাহিকতায় গৌরদীর গডফাদার সন্ত্রাসী নায়ক তার মাধ্যমে সাংবাদিকতার ছিন্ন ভিন্ন করার পরিকল্পনা নিছে, এবং সেই পরিকল্পনায় কেউ লোভে পড়ে গেছেন, কেউ ভয়ে গেছেন। নানানভাবে এক এক করে গৌরদী প্রেস ক্লাব, গৌরদী উপজেলা প্রেস ক্লাব রিপোর্টারগুলি 4টা 5টা খণ্ড করেছে। শুধু খণ্ড করেই শেষ হয়নি, এরপরে যারা সঠিক পথে সাংবাদিকতা করছে আমার অনুসারী প্রত্যেকের কাছে প্রত্যেককে হামলা, নির্যাতন, হয়রানি, নানানভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করছে। তাদেরকে উপজেলা যেতে দেয়নি, আমি সহ তাদেরকে উপজেলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতির মধ্য দিয়েও গৌরদীর একজন তরুণ সাংবাদিক ধরে রেখেছে। তারা তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে কাজ করেছে। আমি এই তরুণ সাংবাদিকদের প্রতি আমি ধন্যবাদ জানাই। আমাদের রিপোর্টে ভেঙে তছনছ করে দেয়, তখন আমরা মানে কচুরি পানার মতো আমরা ভাসতেছিলাম। ভাসার পরে এক পর্যায়ে আমাদের জহির ভাই আমাদের কাছে এগিয়ে এসে আমাদেরকে নতুন করে কমিটি করে আমাদের বসার একটা ব্যবস্থা করে, এবং এই ভাই ইফতার পার্টি, এবং যে আমরা ইফতার পার্টি মানে করবো না, তারপরে সে বন্দিও বলতে আছে কি অবস্থা, তারা ইফতার পার্টি করবে না? তখন ভাই বলছে হ্যাঁ করবে। এই ভাই আমাদের পাশে দাঁড়াইছে। এই পেশা কাজ করতে গিয়ে আমার বিভিন্ন জায়গায় সমস্যার সম্মুখীন হয়েছি। সৈয়দ বদরুল আলম শুধু একটা নাম না, সে একটা প্রতিষ্ঠান। গৌরদী উপজেলার হাজার হাজার দুস্থ মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছেন, এবং গৌরদী রিপোর্টার্সের কল্যাণে অনেক কিছু করছেন, ইতিমধ্যে আমরা শুনছেন। বিগত সরকারের আমলে যারা আপনার সরকার দলীয় মানে সাংবাদিক নামে অপসাংবাদিকতা করছেন, সেই অপসাংবাদিকতার দিক থেকে বেরিয়ে আসতে হবে, নতুন ধারা সাংবাদিকতা করতে হবে, গৌরদী উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করতে হবে।